দশম শ্রেণীর ভূগোল দ্বিতীয় পর্যায়ক্রমে মূল্যায়নে ভারতের শিল্প থেকে দেখো বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন উত্তর। প্রথমে দেখো, ভারতে বেসরকারি উদ্যোগে বৃহত্তম লৌহ ইস্পাত শিল্প কারখানাটার নাম লিখবে টাটা আয়রন ও স্টিল প্ল্যান্ট, যেটা টিস্কো বলা হয়। ঘ অপশানটা। পশ্চিমবঙ্গে পেট্রোকেমিক্যাল শিল্প কেন্দ্র অবস্থিত কোথায়? জুনপুটে, কলকাতায়, শঙ্করপুরে, হলদিয়ায়। তোমরা করবে হলদিয়ায়। সব শিল্পের মেরুদণ্ড বলা হয় লৌহ ইস্পাত শিল্পকে, কার্পাস বয়ন শিল্পকে, পাট শিল্পকে, অনুসারী শিল্পকে। তোমরা করবে লৌহ ইস্পাত শিল্পকে। বা ব্যাকবোন অব ইন্ডাস্ট্রি ড্যাশ শিল্পকে, তখন এই লৌহ ইস্পাত শিল্পতে এখানটা বসিয়ে দেবে। ভারতের রুর বলা হয় জামশেদপুরকে, দুর্গাপুরকে, ভিলাইকে, বোকারোকে। ভারতের রুর বলা হয় দুর্গাপুরকে। লৌহ ইস্পাত শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল আকরিক লৌহ, কয়লা, ম্যাঙ্গানিজ সবগুলোই প্রযোজ্য। তোমরা এখানে করতে হবে সবগুলোই প্রযোজ্য। ঘ অপশানটা। ভারতের সিলিকন ভ্যালি বলা হয় চেন্নাইকে, বেঙ্গালুরুকে, কলকাতাকে, দিল্লিকে। সঠিক অপশানটা করবে তোমরা বেঙ্গালুরুকে। সিলিকন ভ্যালি বলা হয় বেঙ্গালুরুকে, এটা হচ্ছে শুদ্ধ। 7, ভারতের বৃহত্তম সরকারি লৌহ ইস্পাত শিল্পকেন্দ্রের নাম জামশেদপুর, দুর্গাপুর, ভিলাই আর সালেম। সঠিক অপশানটা করবে তোমরা ভিলাই। তারপরে অবিশুদ্ধ প্রকৃতির কাঁচামালের পণ্যসূচক 1, 1-এর কম, 1-এর বেশি, কোনোটিই নয়। এখানে করতে হবে 1-এর বেশি। বা ভার হ্রাসমান শিল্পের পণ্যসূচকের মান হবে এই 1-এর বেশি। এইটা টিস্কো গড়ে উঠেছে দামোদর, ব্রাহ্মণী, হলদি, সুবর্ণরেখা ও খড়কাই নদীর তীরে। তোমরা করবে এইটা সুবর্ণরেখা ও খড়কাই নদীর তীরে। ক্ষয়ের অপশানটা। ভারতের উপকূলে স্থাপিত একমাত্র ইস্পাত কেন্দ্রটির নাম চেন্নাই, বিশাখাপত্তনম, কোচি, পারাদ্বীপ। তোমরা করবে বিশাখাপত্তনম। গ্লোবাল শিল্প বলা হয় লৌহ ইস্পাত, পেট্রোরসায়ন, পর্যটন, তথ্য প্রযুক্তি শিল্পকেন্দ্রকে। তোমরা করবে তথ্য প্রযুক্তি শিল্পকেন্দ্রকে গ্লোবাল শিল্প বলা হয়। তারপর 12, ভারতের প্রথম পেট্রোরসায়ন শিল্পকেন্দ্র টম্বে, হলদিয়া, ভদোদরা, বঙ্গাইগাঁও। প্রথম হচ্ছে মহারাষ্ট্রের টম্বে। উড়িষ্যার একটি লৌহ আকরিক উত্তোলনের কেন্দ্রে বাদাম পাহাড়, বাবা বুদান পাহাড়, বায়লা, ডিলা আর চিরিয়া। তোমরা করবে বাদাম পাহাড়। ক অপশানটা। 14, ওজন হ্রাসকারী কাঁচামাল ব্যবহৃত হয় যে শিল্পে? শ্রমশিল্পে, তথ্য প্রযুক্তি শিল্পে, লৌহ ইস্পাত শিল্পে, কার্পাস বস্ত্রবায়ন শিল্পে। তোমাদের এখানে অপশানের মধ্যে করতে হবে কোনটা? গ লৌহ ইস্পাত শিল্প। একটি ভার হ্রাসমান শিল্প হলো লৌহ ইস্পাত শিল্প। হ্যাঁ, এটা শুদ্ধ। ইস্কনের সহায়তার সাহায্যে দুর্গাপুর, জামশেদপুর, বার্নপুর, সালেম লৌহ ইস্পাত কারখানা গড়ে উঠেছে। তোমরা করবে দুর্গাপুর। ভারতের প্রাচীনতম ইস্পাত কারখানাটি হলো দুর্গাপুর অ্যালয় স্টিল, দুর্গাপুর হিন্দুস্তান স্টিল, বার্নপুর কুলটি, রৌরকেল্লা স্টিল প্ল্যান্ট। তোমরা করবে গ অপশানটা বার্নপুর কুলটি। 17, পূর্ব ভারত থেকে পশ্চিম ভারতে স্থানান্তরিত হতে দেখা গেছে এমন একটি শিল্পকে কার্পাস বয়ন শিল্প, পেট্রোরসায়ন শিল্প, লৌহ ইস্পাত শিল্প, মোটরগাড়ি শিল্প। তোমরা এখানে করবে কার্পাস বয়ন শিল্প। এইটা তোমার একটা ডিবেট প্রশ্ন। কেউ যদি কার্পাস বয়ন শিল্প বা মোটরগাড়ি শিল্প বলে, তোমার এই দুটোর মধ্যে অপশান দুটোই কিন্তু হবে। এইটাও হবে কিন্তু এইটাও হবে। তারপরটা, ভারতে একটি বিকেন্দ্রীভূত শিল্পের উদাহরণ পাট শিল্প, জাহাজ শিল্প, ইঞ্জিনিয়ারিং শিল্প, পেট্রোরসায়ন শিল্প। তোমরা করবে পাট শিল্প। একটি অবিশুদ্ধ বা ভার হ্রাসশীল কাঁচামাল হলো কাঁচা লোহা, কার্পাস, ইক্ষু আর পাট। এখানে তোমার ভার হ্রাসমান কাঁচা লোহা আর ইক্ষু দুটোর মধ্যে একটা করলেই তোমার হবে। পূর্বের শেফিল বা ভারতের শেফিল বলা হয় যে শহরকে জামশেদপুর, হায়দ্রাবাদ, রাঁচি আর হাওড়া। তোমরা এখানে ঘ অপশানটা হাওড়াকে বলা হয়।
একটি শিকড় আলগা শিল্প চা, কার্পাস, কাগজ আর লৌহ ইস্পাত শিল্প। তোমরা করবে এখানে খ কার্পাস। ভারতের একটি অস্থায়ী শিল্প, এখানে লিখে দেবে কার্পাস বয়ন শিল্প। তারপরে উত্তর পূর্ব ভারতের পেট্রোরসায়ন শিল্পকেন্দ্র হল বঙ্গাইগাঁও, বেঙ্গালুরু, পুনে, আহমেদাবাদ। সঠিক অপশানটা হচ্ছে বঙ্গাইগাঁও। ভারতের সবচেয়ে বড় তথ্য প্রযুক্তি শিল্প ইনফোসিস, উইপ্রো, টিসিএস, কগনিজেন্ট। তোমরা করবে টিসিএস। ভারতের বৃহত্তম শঙ্কর ইস্পাত কারখানা গড়ে উঠেছে সালেমে, জামশেদপুরে, দুর্গাপুরে আর ভিলায়। বর্তমানে সবচেয়ে ভারতের বৃহত্তম শঙ্কর ইস্পাত কেন্দ্রের নাম দুর্গাপুর। আগে ছিল সালেম, বর্তমানে হয়েছে দুর্গাপুর। শঙ্কর ইস্পাত কেন্দ্র সালেম, এটা এখন বর্তমানে হচ্ছে তোমার এফ। তারপর 25 বলছে দেশ ভাগের জন্য সরাসরি কোন শিল্পটি সবচেয়ে বেশি প্রভাবিত হয়েছে? পাট শিল্প, রেশম শিল্প, চা শিল্প, খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প। তোমরা সঠিক অপশানটা করবে কয়েকটা পাট শিল্প। 26 দেখো তামিলনাড়ুর কোয়েম্বাটোরে দক্ষিণ ভারতের সর্ববৃহৎ বস্ত্র শিল্প কেন্দ্র। প্রদত্ত কোন কারণটি শিল্পকেন্দ্র গড়ে ওঠার সহায়ক নয়? কাঁচামাল হিসাবে তুলোর সহজলভ্যতা, সুলভ বিদ্যুৎ, অনুন্নত পরিবহন যোগাযোগ ব্যবস্থা, বস্ত্রের বিপুল চাহিদা। তোমরা এখানে গ অপশানটা করবে সঠিক। ভারতের সর্বপ্রথম মোটরগাড়ি নির্মাণ কেন্দ্রটি গড়ে উঠেছে জামশেদপুরে, হিন্দমটরে, চেন্নাইয়ে, পান্তনগরে। সঠিক অপশানটা হবে হিন্দমটরে। ভারতের খনিজ ভাণ্ডার হলো ছোটনাগপুর মালভূমি, তেলেঙ্গানা মালভূমি, মাল্লান মালভূমি, ময়দান মালভূমি। সঠিক অপশানটা হবে ছোটনাগপুর মালভূমি। 24x7 যে শিল্পের সঙ্গে জড়িত অটোমোবাইল, কাগজ, তথ্য প্রযুক্তি, ইস্পাত শিল্প। সঠিক অপশানটা হবে তথ্য প্রযুক্তি। এবার হচ্ছে অতি সংক্ষিপ্ত প্রশ্ন, 2-1 কথার উত্তর। ভারতের বৃহত্তম পেট্রো-রসায়ন শিল্পকেন্দ্রের নাম বা কোথায় অবস্থিত? এটা হচ্ছে জামনগর। জামনগর, ব্যাকেজে লিখে দেবে গুজরাট। হয়ে গেল। জামনগর ড্যাশ শিল্পের জন্য পেট্রো-রসায়নটা এখানটা বসিয়ে দেবে। 2-1টা পশ্চিমবঙ্গের প্রধান তথ্য প্রযুক্তি শিল্প অঞ্চল গড়ে উঠেছে কোথায়? 4টে অপশান, দুর্গাপুরে, খড়গপুরে, সেক্টর 5 সল্টলেকে, শিলিগুড়িতে। তোমরা করবে সেক্টর 5 সল্টলেকে। বিশুদ্ধ কাঁচামালের পণ্য সূচক কত? বিশুদ্ধ কাঁচামালের 1 বা 1 কম। 3 হলো। 4 পূর্ব ভারতে রেল ইঞ্জিন তৈরির কারখানা কোথায় আছে? পূর্ব ভারতে রয়েছে চিত্তরঞ্জন, বর্তমানে হচ্ছে তোমার পশ্চিম বর্ধমান। তারপরে ভারতের বৃহত্তম রেল ইঞ্জিনে বেঙ্গালুরু, বারাণসী, পেরাম্বুর, চিত্তরঞ্জন। তোমরা করবে চিত্তরঞ্জন। তারপরে হচ্ছে 5 ভারতের বৃহত্তম বেসরকারি লৌহ ইস্পাত শিল্পকেন্দ্রের নাম কি? টিস্কো। বেসরকারি। পশ্চিমবঙ্গের 2টি কার্পাস বয়ন শিল্পের নাম। কার্পাস বয়ন শিল্পে তুমি লিখে দেবে 1 নম্বর লিখবে ঘুষুরি, হয়েছে ঘুষুরি। ওদিকে বেলঘরিয়া, শ্রীরামপুর, আরও লিখতে হলে লিখে দেবে শ্যামনগর ইত্যাদি। ঠিক আছে। তারপরে হচ্ছে ভারতের গ্লাসগো কাকে বলা হয়? হাওড়াকে। কোন রাজ্য ভিলাই লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র, মানে কোন রাজ্যেতে? এটা হচ্ছে ছত্তিশগড়। ভারতের বৃহত্তম রাষ্ট্রীয় লৌহ ইস্পাত শিল্প যার রাজ্যে, এখানে লিখে দেবে ছত্তিশগড়। 9 ভারতের 3টি রাজ্যে অবস্থিত একটি করে মোটরগাড়ি শিল্পকেন্দ্রের নাম। তাহলে এই জায়গাটা ফাঁকা রয়েছে, তাহলে প্রথমে লিখবে
গুড়গাঁও, গুড়গাঁও হচ্ছে হরিয়ানা, গুড়গাঁও হরিয়ানা। তারপর লিখবে তামিলনাড়ু, তারপর লিখবে তামিলনাড়ু, তামিলনাড়ুটা তোমার চেন্নাই, আগে লিখে দিই চেন্নাই তামিলনাড়ু। আর একটা লিখে দেবে মুম্বাই, মুম্বাই লিখে দেবে মহারাষ্ট্র, হয়ে গেল। কর্ণাটকের কেরালা, তাহলে বেঙ্গালুরু, বেঙ্গালুরু কর্ণাটক করে দেবে। ভারতের জাহাজ নির্মাণ কেন্দ্রের নাম লেখো, অথবা ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ কেন্দ্রটা কোথায় গড়ে উঠেছে, এটা লিখে দেবে বিশাখাপত্তনমে, বিশাখাপত্তনমে। তারপরে কত সালে টিস্কো স্থাপিত হয়? 1907। একইভাবে কত সালে টিস্কো? 1907। ভারতের সর্বপ্রথম রেল কোম্পানি ইঞ্জিন তৈরি করেন চিত্তরঞ্জন লোকোমোটিভ লোকোমোটিভ ওয়ার্কস। তারপরে অস্তাচলের শিল্প কাকে বলা হয়? পেট্রোরসায়ন শিল্প বলা হয়। শিল্পকে। তারপরে তোমার কোন শহরকে ভারতের ডেট্রয়েট বলা হয়? চেন্নাইকে। তৈল রাসায়নিক শিল্পের প্রয়োজনীয় দুটি কাঁচামালের নাম লেখো, বা উপজাত দ্রব্যগুলোর নাম। দুটো বলেছে, একটা লিখবে ন্যাপথা হচ্ছে সর্বপ্রধান, মিথেন, ইথিলিন, যে কোনো একটা, দুটো লিখে দেবে। ন্যাপথা দেশ শিল্পের তোমার প্রধান কাঁচামাল পেট্রোরসায়ন, এখানটা এই পেট্রোরসায়নটা এখানটা লিখে দিচ্ছ। এটা ভারতের স্বাধীনতার পরে গড়ে ওঠা লৌহ ইস্পাত শিল্পকেন্দ্রের নাম দুর্গাপুর করে দেবে। দুর্গাপুর, হ্যাঁ দুর্গাপুর না লিখে ভিলাই লিখেও হবে, যে কোনো একটা তুমি লিখে দিচ্ছ। কোন শিল্পকে শিল্প বলা হয়? লৌহ ইস্পাত শিল্পকে লৌহ ইস্পাত শিল্পকে। ভারতের টেক্সিসি কোন শহরকে বলা হয়? পুনেকে। আর ভারতের বস্ত্র বয়ন শিল্পের রাজধানী বলা হয় মুম্বাই শহরকে। ভারতের কটন পলিশ বলা হয়, এখানে মুম্বাই দেওয়া রয়েছে। ভারতের প্রথম বৃহদায়তন লৌহ ইস্পাত শিল্পকের নাম, প্রথম হচ্ছে সবচেয়ে যদি বেশি বলা হয় জামশেদপুর, জামশেদপুর। দেখো শূন্যস্থান পূরণগুলো। ভারতের প্রথম সুতা কলটি স্থাপিত হয় দেশ। তোমরা এখানে আরেকটা অপশান দিয়েছে, ভারতের প্রথম কাপড় কল তৈরি হয় কল্যাণী, ঘুষুরি, নৈহাটি, শ্রীরামপুর। এই যে ঘুষুরি, এই ঘুষুরিটা এখানটা লিখতে হবে। ড্যাশকে ভারতের ম্যানচেস্টার বলা হয়, ভারতের ম্যানচেস্টার বলা হয় আমেদাবাদকে, আমেদাবাদ। ড্যাশ শহরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার, উত্তর লিখবে কোয়েম্বাটুর, কয় ওকা অন্তস্থয়ে একা ময়ে আকা ময়ে বয়ে আকা টয় হস্য উর। ভারতের একক বৃহত্তম কৃষিভিত্তিক শিল্প কার্পাস বয়ন শিল্পটা, এই পয়েন্টে এখানটা হবে কার্পাস বয়ন শিল্প। ভারতের উদীয়মান শিল্প বলা হয় কাকে, বা সানরাইজ ইন্ডাস্ট্রি কাকে বলা হয়? পেট্রোরসায়ন শিল্পকে, পেট্রোরসায়ন শিল্পকে। ভারতের তথ্য প্রযুক্তির শিল্প হলো ড্যাশ শিল্প, ওইটা না। ভারতের তথ্য প্রযুক্তির রাজধানী হলো কোন শহরকে বলা হয়? ব্যাঙ্গালোর, ব্যাঙ্গালোর শহরকে। বা সাইবার ক্যাপিটাল অফ ইন্ডিয়া, ওই যে কোন রাজ্যকে বলা হয়, তখন লিখে দেবে ব্যাঙ্গালোরটা হচ্ছে তোমার কর্ণাটক, ঠিক আছে। একটি বিশুদ্ধ কাঁচামাল ভিত্তিক শিল্প, বিশুদ্ধ কাঁচামাল শিল্প হচ্ছে কার্পাস শিল্প, কার্পাস শিল্প লিখে দিচ্ছ। আর একটি অবিশুদ্ধ কাঁচামাল ভিত্তিক, তখন লিখবে লৌহ ইস্পাত, লৌহ ইস্পাত শিল্প। সংযোজন ভিত্তিক শিল্প বলা হয় কাকে? মোটর গাড়ি, মোটর গাড়ি নির্মাণ, মোটর গাড়ি নির্মাণ শিল্পকে।
কাঁচামালের ওজনের প্রায় সমপরিমাণ ওজন এর দ্রব্য উৎপাদিত হয়, সেই কাঁচামালকে বলা হয় কি কাঁচামাল? সেই কাঁচামালকে বলা হয় বিশুদ্ধ কাঁচামাল। তারপরে মূল শিল্পের বা বৃহদায়তন শিল্পের প্রয়োজনে সেই শিল্পের কাছে গড়ে ওঠা অসংখ্য ছোট ছোট শিল্পগুলোকে বলা হয় অনুসারী শিল্প। ইস্কো বিশুদ্ধ লৌহ ইস্পাত কারখানা কোন নদে? এটা হবে দামোদর। পূর্ব ভারতের বৃহত্তম পেট্রোরসায়ন শিল্পকেন্দ্রের নাম হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের হলদিয়া। শিল্প স্থাপনের ন্যূনতম ব্যয় তত্ত্বের প্রবর্তক কি নাম? এটা লিখবে আলফ্রেড ওয়েবার। ও 29 আঁকা বয়ে আঁকা র। ভারতের লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রগুলিকে নিয়ন্ত্রণ করে ড্যাশ একটি সংস্থা, সেল, SAIL। সেলের ফুল ফর্ম হচ্ছে স্টিল, এ হচ্ছে অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড। হচ্ছে শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করো। পেট্রোরসায়ন শিল্পকে আধুনিক শিল্প দানব বলা হয়, এটা তোমার হচ্ছে শুদ্ধ প্রথমেরটা। সেলের সদর দপ্তর কলকাতায় অবস্থিত, এটা বর্তমানে দিল্লিতে অবস্থিত, নিউ দিল্লির, এটা অশুদ্ধ করবে। মারুতি উদ্যোগে লিমিটেডে হরিয়ানায় গুরগাঁওয়ে অবস্থিত, এটা তোমার হচ্ছে শুদ্ধ। তারপরে একটি বাণিজ্য কাঁচামাল ভিত্তিক শিল্প হচ্ছে মাংস প্রক্রিয়াকরণ শিল্প, এটাও শুদ্ধ। গুজরাট রাজ্যের প্রধান শিল্প হচ্ছে কার্পাস বয়ন শিল্প, শুদ্ধ। ভারতের একটি বনজ ভিত্তিক শিল্প হচ্ছে কাগজ শিল্প, শুদ্ধ। বাম দিকের সাথে ডান দিক মেলাও, একটা বড় ছক দেখো, 10টা দিয়ে আছে। বলছে বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ শিল্প কেন্দ্র, ঠিক আছে, বা ভারতের উত্তর ভারতের হরিয়ানার দেশ স্থানে, যেটা হচ্ছে গুরগাঁও। তাহলে ওই উঙ্গাটা তো হবে তোমার গুরগাঁও একেরটা। 2 বারাণসী ডিজেল রেল ইঞ্জিন, এটা হচ্ছে তোমার 2 উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয় কানপুরকে, এটা হবে 3 লৌহ আকরিক রপ্তানিকারক বন্দর মারমাগাঁও, এটা হবে 4 রেলের বগি নির্মাণ কেন্দ্র পেরাম্বুর, এটা হবে তোমার 5 তথ্য প্রযুক্তি শিল্প বা আউটসোর্সিং ড্যাশ শিল্পে, এটা হচ্ছে আউটসোর্সিং তথ্য প্রযুক্তি শিল্প, এটা হচ্ছে 6 বিশুদ্ধ কাঁচামাল দেখো দিয়ে আছে তুলো, এটা হচ্ছে 7 বিশুদ্ধ দহেজ বা কয়ালি, দহেজ ও কয়ালি হচ্ছে পেট্রোরসায়ন শিল্প কেন্দ্র, এটা হচ্ছে 8 আর জাহাজ নির্মাণ কেন্দ্র চেন্নাই, আর পড়ে গেল হিন্দুস্থান, এইটা তাহলে হিন্দুস্তান মেশিন টুল বা এইচের একটি ইঞ্জিনিয়ারিং শিল্প, এটা হচ্ছে তোমার 10 জাহাজ নির্মাণ কেন্দ্র, এটা যে বিশাখাপত্তনম হয়ে যেত তাহলে তোমার মিলাই যেত, এটা তাহলে পড়ে গেল 9